গত বছর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি আশ্রয় প্রার্থনা করেছিলেন, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর খুব কম ক্ষেত্রেই তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছে। সোমবার ৩ মার্চে ইউরোপীয় ইউনিয়ন আশ্রয় সংস্থার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো গেছে। প্রতিবেদনে দেখা গেছে, গত বছর মোট ৪৩,২৩৬ জন বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালের এই সংখ্যা ছিল ৪০,৩৩২ জন। তবে আশ্রয় প্রার্থী বৃদ্ধির কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গত বছর ইতালিতে সর্বাধিক ৩৩,৪৫৫ জন বাংলাদেশি আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৩,৪৪৮ জন। গত বছর ইতালিতে আশ্রয় প্রার্থীর সংখ্যা ছিল মোট আবেদনকারীর ২১%। বাংলাদেশ থেকে ফ্রান্সে আশ্রয় প্রার্থীর সংখ্যা অবশ্য কমেছে। ২০২৩ সালে আশ্রয় প্রার্থী ছিল ১০,২১৫ জন, কিন্তু ২০২৪ সালে তা কমে হয় ৬,৪২৯ জন। গ্রীষ্মে ২০২৩ সালে আবেদন করেছিলেন ৬৪০ বাংলাদেশি। গত বছর আবেদন করেছিল ১,০০৪ জন। প্রতিবেদনে দেখা গেছে, গত বছর বাংলাদেশি আশ্রয় প্রার্থীর প্রায় ৪% আশ্রয় দেওয়া হয়েছে, যা মোট আবেদনকারীর মধ্যে সর্বনিম্ন। তবে সিরিয়া থেকে আশ্রয় প্রার্থীদের মধ্যে ৯০%কে আশ্রয় দেওয়া হয়েছে, আর আফগানিস্তানের আবেদনকারীদের মধ্যে ৬৩%কে আশ্রয় দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী গত বছর ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে ও সুইজারল্যান্ডে ১০ লাখের বেশি লোক আশ্রয় আবেদন করে, যা আগের বছরের তুলনায় ১১% কম। জার্মানিতে আবেদন করে ২,৩৭,০০০ লোক, যা আগের বছরের তুলনায় ২৯% কম। জার্মানির পর স্পেন, ইতালি ও ফ্রান্সের প্রতিটিতে ১,৬০,০০০ আশ্রয় প্রার্থী আবেদন করেছিল।